नमस्कार गुड इवनिंग तुम्हारा सबाई केमन आछो ममता शान्तनु ब्लगर नतून एक भिडियोते तुम्हारे सकलके जानाई स्वागत। আমি ভালো নেই গো, আমার শরীরটা একটু খারাপ, একটু মানে কি আমি দুদিন থেকে খুবই শরীর খারাপ, মানে কি কিছু করতে পারছি না। আর তার সাথে বাড়ির কাজই যখন কিছু করতে পারছি না তো ভিডিও করার কোনো মানে প্রশ্নই ওঠে না। এই ভিডিওটা দুদিন আগে আমি রাত্রের দিকে শ্যুট করেছিলাম, যখন তোমার দাদাভাই সবজিগুলো কিনিয়ে নিয়েছিল। আমি ভাবলাম আজকে কিছুটা করি, বাকি পরের দিনে কিছুটা ভিডিও শ্যুট করব, তারপরে একসাথে এডিটিং করব। কিন্তু কি হয় বলো তো, ওই দিন যে রাত্রে করেছিলাম ওইটুকুই ভিডিও রয়েছে, আর পরের দিনে আমি আর করে উঠতে পারিনি। তো ভাবলাম ওইটুকুনি ভিডিওই তোমাদের সাথে শেয়ার করি, যার মাধ্যমে আমি তোমাদের সাথে কিছুটা সময় বার করতে পারবো, যে গল্প করার জন্য নিজেকে ভালো লাগবে। এই কাজটা আমাকে এতটা পছন্দের কাজ, আমার এতটাই ভালো লাগে, তো যার জন্য আমি কোনো কিছু মানে কি সুযোগটা ছাড়তে চাই না তোমাদের সাথে গল্প করার। যাই হোক, সবজিগুলো সমস্ত কিছু ফ্রিজের মধ্যে রেখে দিলাম, নাহলেই খারাপ হয়ে যাবে। আগের সপ্তাহেতেও আমি সোমবারের উপোস করেছিলাম, সেইবারে তো একটু কঠিন, প্রথম সোমবার ছিল বলে আমি একটু কঠিন উপোস করেছিলাম, শুধু ফলই খেয়েছিলাম, বাকি অন্য কিছু খাইনি। কিন্তু এই যে সোমবারটা সেকেন্ড সোমবার, আমি ফলের সাথে সাথে সাবুদানাও ভিজিয়েছিলাম, তো সাবুদানাও খেয়েছিলাম। কিন্তু তা সত্ত্বেও আমার মনে হচ্ছে আমি খেয়ে দিয়েও আমার এতটা শরীর কেন খারাপ পড়ে গেলাম একটু বুঝতে পারছি না। আমার বিপিটা মনে হচ্ছে লো হয়ে গেছে, আর তার সাথে শরীরে উইকনেসটা খুবই বেশি, একদম হাত পা কাঁপছে, এরকম মাথাটাও প্রচণ্ড ঘুরছে। বুঝতে পারছি না একদিনের মধ্যে এতটা কি করে মানে হয়ে যেতে পারে। যাই হোক, এখন ওষুধপত্র খাচ্ছি, ডাক্তারখানায় গিয়েছি, একটু সময় লাগবে, 1-2 দিনের মধ্যে আশা করি ঠিক হয়ে যাব। আজকে ঝিঙের তরকারিটা আমি বাদাম দিয়েই করছি, বাদাম আমার খুবই পছন্দের, বাদাম দিয়ে তরকারি। আর কিন্তু তোমার দাদা ভাইয়ের না তিল দিয়ে তরকারি বেশি ভালো লাগে, কিন্তু আমি তিলের তরকারিটা না অতটা সুন্দর করতে পারি না যতটা আমি বাদামের করি। তো সেই হিসেবে আমি বাদামেরটাই বেশি করার চেষ্টা করি। কেন বলো তো, তিল দিয়ে করবো আর যদি তরকারিটা খারাপ হয়ে যায় তখন খেতেই ভালো লাগবে না, তখন মানে কি বলবো, মানে একটা তরকারি ভাতের সঙ্গে যদি তরকারিটাই খারাপ হয়ে যায় তাহলে ভাতটা কি দিয়ে খাবে, যেহেতু আমরা 2-3টে তরকারি তো করে ওটা সম্ভব হয় না। আর তোমার দাদাভাই যেখান থেকে সবজিগুলো নিয়ে এসেছিলো, যেন ওখানে সবজির দামটা তুলনামূলকভাবে আমরা যে বাজার থেকে নিই ওখান থেকে অনেকটাই কম। এখানে তোমার 30 থেকে 40 টাকার মধ্যে আধা কিলো দেবে, কিন্তু ওখানে কি হয় বলো তো, ওখানে আধা কেজি 1 কেজি তোমার 20 টাকা 40 টাকার মধ্যে 1 কিলো তোমার সবজিও পেয়ে যাবে, এতটাই সস্তা। কিন্তু এইখানে এতটাই দাম, তো আমি ওকেই বললাম যে আসার সময় তাহলে ওখান থেকে সবজি নিয়ে আসো, একটু বেশি করে নিয়ে আসো, তাকে আমি 2-3 দিন ধরে রান্না করে ফেলি। তাহলে কী হয় বলো তো, এখান থেকে নিতে গেলে কিছুটা পয়সায় তো সাশ্রয় হবে, ওখান থেকে নিলে ভালোই হবে। তারপরে তরকারিটা হয়ে যায়। তো আজকে তোমার দাদাভাইকে আমি এই খাবারের মধ্যেও ঝিঙের তরকারি, স্যালাড আর ভাতই দিই। আর ভিডিওটা আমি আজ এখানেই শেষ করলাম। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর আমার জন্য ভগবানের কাছে একটু প্রে করো তাড়াতাড়ি যেন আমি ভালো হয়ে যাই। ভালো হয়ে গেলে আবার নতুন করে ভালো করে বড় বড় ভিডিও দিতে পারবো। তোমরা সবাই ভালো থেকো, টেক কেয়ার, গুড নাইট।